নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে নিলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি যাচ্ছি আমাদের বাঁকুড়া জেলার যেটা সব থেকে বড় হাট, যেটা হচ্ছে সুলুকপাহাড়ির হাট। তো সেখানে যাব। তো সেখানে দেখবো কী কী বিক্রি হচ্ছে কি হচ্ছে না। সেটা হচ্ছে সবচেয়ে বড় হাট বাঁকুড়ার। সেখানে সব কিছুই বিক্রি হয়। তো সেখানে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন ততক্ষণ বন্ধু সেই জায়গায় যাওয়া যাক। এইটাই হলো সুলুকপাহাড়ির হাট, যেটা একদম ঠিক NH60 রাস্তার ধারে। আর এই রাস্তাটা খাতড়া, বান্দোয়ান, ঝিলিমিলির সঙ্গে বাঁকুড়াতে মিলিত হয়েছে। আর প্রচুর বিজি রোড, এটা প্রচণ্ড ব্যস্ত একটা রাস্তা। তার ঠিক ধারেই হচ্ছে সুলুকপাহাড়ির হাট। আর সুলুকপাহাড়ি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সুলুকপাহাড়ি। এই জায়গাটা, এটা একটা গ্রাম। তো এই রাস্তার ধারেই হচ্ছে এই হাট। অনেক বড় একটা হাট বসে প্রতি সোমবার করে। এই হাটটা বসে। এমন কিছু নাই যে এই হাটে পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিসই হাটে পাওয়া যায়। আপনারা হাটটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর দেখুন কি কি বিক্রি হচ্ছে কি হচ্ছে না। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শুধু মুরগি আর হাঁসের, মানে এক একটা জায়গায় ভাগ করা আছে। এখানে হাঁস আর মুরগি পাওয়া যায় শুধু। এই জায়গাটাতে হাঁস আর মুরগি বসে সবাই নিয়ে পড়ে। এই জায়গাটা কিন্তু কোনো গরু ছাগল কিন্তু বসে না। ওদের প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে আছে। অনেক বড় হাট, ঘুরতে অনেকটা সময় লাগবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। অনেক ছোট্ট করে তার মধ্যে ভিডিওটা বানানো হয়েছে। অনেকগুলো মুরগি এখানে ছাড়া আছে। এইগুলো হচ্ছে এখানকার গ্রামের যারা মানুষ আছে, সামনাসামনি পাশাপাশি গ্রাম, তারা নিয়ে এসছে এই মুরগিগুলো। কিন্তু ঝুড়িতে করে যে মুরগিগুলো নিয়ে এসছে সেইগুলো কিন্তু বাইরের থেকে নিয়ে আসা হয়। এছাড়াও এখানে ছাগল, গরু, সবজি, জামা কাপড়ের দোকান সব কিছু একসঙ্গে বসে, খাবারের দোকান সব কিছু বসে। শুধু এই সোমবার দিনটা এতটাই ভিড় হয় যে মানুষের যাতায়াত করতে রাস্তার উপর অসুবিধা হয়, এত ভিড় হয়। এরপর নিয়ে যাব আপনাদেরকে যেখানে ছাগল বিক্রি হচ্ছে, ছাগলের হাট, সেইখানটাতে নিয়ে যাব। এইগুলো হচ্ছে ছাগল। এখানে এই জায়গাটা শুধু ছাগল আর ভেড়া রাখা হয়। মানে সব এখানে মানুষরা আসে, এসে ছাগল আর ভেড়া এখান থেকে কিনে নিয়ে যায় যাদের যেটা ইচ্ছা মতো। এখানে দেশি ছাগল থেকে পাটনায় ছাগল শুদ্ধ এখানে পাওয়া যায়। আর অনেক গাড়িতে করে বাইরের থেকে প্রচুর ছাগল নিয়ে আসে, টাটা এসিতে করে, ছোটো ছোটো পিক আপ ভ্যানে করে প্রচুর ছাগল নিয়ে আসে। আর সকাল থেকে দেখতে পাচ্ছেন কেমন ভিড়। আর এই দেখুন, এগুলো সব পিক আপ গাড়িগুলো সব লাইন দিয়ে সব দাঁড় করানো আছে। ওই প্রত্যেকটা পিক আপ গাড়িতে করে, ছোটো ছোটো গাড়িতে করে এই ছাগল নিয়ে আসা হয়েছে। এবং অনেক দূর দূর থেকে ছাগল নিয়ে আসা হয়, মুর্শিদাবাদ, অনেক দূর দূর থেকে সব ছাগল নিয়ে এসে পরে এখানে বিক্রি করা হয়। আর এই হাটে প্রতি সোমবার, মাসের প্রতি সোমবার, সপ্তাহের প্রতি সোমবার, মাসে 4টা সোমবার পড়ছে, 4টা সোমবারই কিন্তু শুধু সোমবার শুধু করে এই হাট কিন্তু বসে। আপনারাও পারলে এসে পরে যদি কিছু কেনার থাকে তাহলে এখানে এসে পরে কিনতে পারেন। চলুন বাকি দিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখায়। দেখতে পাচ্ছেন ভেড়া, দেখতে পাচ্ছেন কত বড়। তো আরও বাকি দিকগুলো আপনাদের ঘুরে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাটনায় ছাগল। আর এইগুলো হচ্ছে এখানে ভেড়া সব রাখা আছে, এইগুলো সব ছাগল রাখা আছে। আর প্রচুর মানুষের সকাল থেকে সমাগম হয়েছে এখানে, প্রচুর ভিড়। আর এত ঠান্ডা সত্ত্বেও প্রচুর ভিড়। আর আমি সকালবেলায় চলে এসেছি আজকে হাটের এইখানে আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এই ছাগলগুলো দেখছেন, এই ছাগলগুলো হচ্ছে এখানকার লোকাল ছাগল, যেগুলো পাশাপাশি গ্রামে যেগুলো বিক্রি হচ্ছে, মানে নিয়ে আসছে গ্রামের লোকেরা এখানে এসে বিক্রি করছে। আর এটা হচ্ছে গরুর হাট। এইখানে শুধু গরু রাখা হয়েছে, মানে ছাগল একদিকে রাখা হয়েছে, মুরগি একদিকে রাখা হয়েছে। আর এইখানে শুধু গরু বিক্রি করা হয়। জার্সি গরুর থেকে সব রকমের গরু এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে। চলুন গরুর হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর হাট। আর এইখানে কিন্তু অনেক দূর দূর থেকে ট্রাকে করে কিন্তু গরু আসছে। ওই দূরে দেখতে পাবেন ট্রাকগুলো সব দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন, ওই দূরে আছে কিন্তু ট্রাক, 10 চাকা 16 চাকা সব বড় বড় ট্রাক। সে ট্রাকে করে কিন্তু এখানে গরু নিয়ে আসছে, এনে পরে কিন্তু এখানে বিক্রি করছে। এইখানে যারা যেমন যাদের ইচ্ছা মতো এখানে গরু নিয়ে যাচ্ছে কিনে পরে, জার্সি গরু নিয়ে যাচ্ছে। আর অনেকটা দাম কম অন্যান্য জায়গার থেকে, এমনি ঘরের থেকে অনেক দাম কম, কিন্তু দেখে শুনে জিনিসটা কিনতে হবে। আর এই হাটে একমাত্র আছে যেটাকে সব কিছু জিনিসের দাম কম। গরুকে কিন্তু আমরা মা ভগবতী বলে থাকি। আর এইখানে সকালবেলাতে একটা ছোট্ট বাছুর দেখতে পাচ্ছেন, ছোট্ট বাছুরটি কিন্তু মারা গেছে।
জানি না এখানকার এই যারা এই গরুটিকে এনেছিল, বাছুরটিকে এনেছিল, তারা কিন্তু বলছে যে এইটার বাছুরটির রোগ হয়েছিল, রোগের জন্যই মারা গেছে। আর এটা হচ্ছে সবজির বাজার। দেখুন, এটা হচ্ছে সবজির বাজার, সবজির আড়ত বড়। এই সুলুক পাহাড়ের এক জায়গাতেই কিন্তু এই দিকটা সবজির ভাগ চলে এলো। দেখতে পাচ্ছেন এখানে শুধু সবজি পাবেন। আর এখানে এরকম লুঙ্গি, জামা কাপড় সব কিছুই বিক্রি হচ্ছে, গামছা থেকে সব কিছু বিক্রি হচ্ছে। কিন্তু এটা যে সবজির আড়ত, এইখানে দেখুন সব কিছু সবজি, যা যা জিনিস যাবতীয় সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন, আর সব কিছু টাটকা সবজি একদম, আর অনেক কম দাম। অন্যান্য জায়গার থেকে অনেক কম দামে কিন্তু এখানে আপনারা সবজি কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে 10 টাকা সোনপাপড়ির থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর বাকি বাজারটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন পুরো বাজারটা আপনারা ঘুরে দেখুন কেমন লাগছে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সবাইকে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। এরপর চলে এলাম যেখানে জৈব সার ও বীজ বিক্রি হচ্ছে চাষিদের জন্য। যেখানে জৈব সার এবং আলু, পেঁয়াজ, নানান শাক সবজির যেখানে বীজ বিক্রি হচ্ছে, এই সাইডটা কিন্তু টোটালি কিন্তু আলাদা। ওই সাইডের থেকে এই সাইডে কিন্তু কোনো কিছু বসে না। এই সাইডে শুধু জৈব সার ও বীজ, অনেক রকমের বীজ সব কিছু পাওয়া যায়, এবং গাছের শিকড় বাকড় অনেক কিছু সব কিছু কিন্তু এই সাইডটাতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক কিছু রাখা আছে। আর আপনারাও এসে কিন্তু সব এই কারণে ভাগ করা হয়েছে যেন সব কিছু মানুষের এক একটা দিকে কিনতে সুবিধা হয়, এবং সেই জায়গাতে শুধু সেই জিনিসটাই পাবে, মানুষ জানতেও পারবে যে এইখানে এই জিনিসটাই পাওয়া যায়, তার জন্য অনেক সুবিধাও হয়। এছাড়াও জামা কাপড়ের দোকান আছে, অনেক জামা কাপড় বিক্রি হয় এখানে, সেইটাও কিন্তু আলাদা সাইডে বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো, সেই জায়গাটাতেও যাব। আর দেখতে পাচ্ছেন এইখানে কত বীজ, পেঁয়াজের বীজ থেকে মুসুর ডালের বীজ থেকে সব কিছু বিক্রি হচ্ছে। এখানে আদা, রসুন, তাছাড়াও এর অনেক কিছু, লঙ্কা দেখছেন, গোটা গোটা লঙ্কা, তার থেকে সব কিছু আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এইখানে দেখুন শুধু জামা কাপড়ের দোকান, এগুলো ফুটের মধ্যে জামা কাপড় বিক্রি হচ্ছে সব কিছু, সোয়েটার থেকে জ্যাকেট থেকে, শীতকালের, এখন শীতকাল চলছে তাই শীতকালের জ্যাকেট থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন এইখানে। অনেক কম দামে পাবেন, অনেক কম দামে। অন্যান্য দোকানের থেকে আমি বলবো অনেক কম দামে পাবেন। আপনারা নিজেরা আসুন, এসে পরে কিনে দেখতে পারেন, অনেকটা কম দাম, অনেক অন্যান্য জায়গার থেকে অনেক কম দামে পাবেন। এছাড়াও এই জামা কাপড়ের বাজারের পরে আরেকটা জায়গায় যাব, সেইখানে শুধু মাছ বিক্রি হয়। মাছ বলতে শুকনো মাছ বিক্রি হচ্ছে, এবং মাছের যাবতীয় যা যা জিনিস আছে, মাছের জাল থেকে সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে। আমি একটু আপনাদেরকে জামা কাপড়ের বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় বাজার, ভাবা যায় এত বড় বাজার, এখানে এত বড় ফুটে, যে মানে বাজার বলতে ফুট হলেও জিনিসগুলো কিন্তু অনেক ভালো, কোয়ালিটিও কিন্তু ভালো, এসে পরে কিন্তু আপনারা কিনতে পারেন। আর অনেকটা বড় বাজারটা, তো সেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপরে যে জায়গাটায় দেখছি, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন যে অনেক বাঁশের ঝুড়ি, কুলো সব কিছু বিক্রি হচ্ছে। এই সাইডে কিন্তু শুধু বাঁশের জিনিস বিক্রি হচ্ছে, বাঁশের ঝুড়ি ও বাঁশের কুলো বিক্রি হচ্ছে, যেগুলো আমাদের গ্রামের সব থেকে মূল্যবান জিনিস। তাছাড়াও অনেকেই শহরের, অনেকেই এই কুলো এবং ঝুড়ি অনেকের ঘরে আছে। তাছাড়া আমাদের গ্রামের ঘরে কিন্তু ঝুড়ি আর কুলো, এরকম ঝাঁটা কিন্তু কাজে লাগে। কারণ হচ্ছে আমাদের কুলো দিয়ে পরে এখনও পর্যন্ত বাড়িতে চাল পাছুরানো হয়, এবং চাল পাছুরে পরে সব কিছু ভাত রান্না করা হয়। আর এটা হচ্ছে ফলের বাজার, দেখতে পাচ্ছেন যে কত, মানে সব কিছুর এক একটা বাজার আছে, মানে বুঝুন তাহলে কত বড় বাজার এটা। একটা সুলুকপাড়ি হাটটা কত বড় একটা হাট, যেখানে আপনাকে এলে পরে কোনো কিছু আর মানে অন্য কোথাও গিয়ে কিছু কিনতে হবে না, সব কিছু কিন্তু এই হাটের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বিস্কুট বিক্রি করা হচ্ছে ওজন হিসাবে, কিন্তু এখানে বিস্কুট বিক্রি করা হচ্ছে। এখানে ওই টোস্ট বিস্কুট যেটা আছে, সেটা কিন্তু ওজন হিসাবে এখানে অনেক কম দামের মধ্যে বিক্রি করা হচ্ছে।
এরপর চলে এলাম আমি শুকনো মাছের মার্কেটে। দেখতে পাচ্ছেন এগুলো সব শুকনো মাছ, যা দেখছেন সব শুকনো মাছ, আর কিন্তু খুব আস্তানি একটা বিকট গন্ধ। কিন্তু এই দেখুন চিংড়ি মাছ শুকনো, তারপরে অনেক কিছু শুকনো মাছ, ছোটো ছোটো চিংড়ি এগুলো, তারপরে হচ্ছে পুঁটি মাছ শুকনো আছে, এইগুলো জানি না কী মাছ। তো অনেক রকমের মাছ শুকনো এখানে বিক্রি করা হচ্ছে। এইগুলো কিন্তু ঘরে নিয়ে গিয়ে পরে অনেকে খাবার খায়ও, আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছু কাজে লাগে শুকনো মাছ। এইগুলো হচ্ছে আপনার ভেটকি মাছ, এগুলো হচ্ছে পমপ্লেট মাছ, অনেক কিছু আছে, মানে শুটকি মাছ আছে, তার সঙ্গে সব কিছু মাছই কিন্তু শুকনো এখানে পাওয়া যাচ্ছে। আর মাছের জাল পাওয়া যাচ্ছে রাস্তার ওই পারে, তো সেখানেও যাব। তো দেখাবো কীরকম কীরকম জাল আছে, অনেক বড় বড় জাল আছে এখানে। তো এইখানে শুধু এইগুলো মাছের শুকনো মাছ দেখতে পেলেন, আর এইগুলো হচ্ছে জাল। দেখুন কত বড় বড় জাল, মাছ ধরার জন্য জাল, যেগুলো অনেকটা কম দামে পাওয়া যায়। এগুলো কিন্তু সব মেশিন জাল, মেশিন দিয়ে পরে কিন্তু সব তৈরি হয়েছে, হাতে বোনা কিন্তু একটাও জাল নয়। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটি। পারলে আপনারাও চলে আসুন এই সুলুক পাহাড়ের হাটে, সব কিছুই পেয়ে যাবেন সস্তাতে। আর আজকের মতন আমি বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।